গড়গড়িয়া লালপরি লেক, এই লেকে কীভাবে আসবেন সেই বিষয়ে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও। যারা যারা এই লেকে আসতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে আজকের এই ভিডিও। তো গাইস, আপনারা যারা মধুপুর থেকে এদিকে আসবেন, প্রথমে চলে আসবেন 25 মাইল। 25 মাইল থেকে দুখালা চলে আসবেন। দুখালার যে এই যে ভিতরে যাওয়ার যে একটা রাস্তা আছে, এই ইটের সলিং, এই রাস্তা ধরে সোজা চলে যাবেন বনের মধ্যে দিয়ে। এই রাস্তাটা হচ্ছে একদম সোজা দুখালা থেকে, আমরা যে দিক থেকে আসলাম, এক মাথা হচ্ছে দুখালা, আরেক মাথা হচ্ছে এদিকে একদম রসুলপুর গিয়ে উঠছে। আর মাঝখানে একটা বাইপাস আছে, সেটা হচ্ছে গায়রা যে এলাকা আছে, সেই এলাকা দিয়ে ভিতর দিয়ে মেন রোডে উঠছে। আর এটাই হচ্ছে লেকের যে মোড়, সেই মোড়টা, যে এখানে একটা ব্রিজ আছে ছোট, এটা হচ্ছে চিহ্ন। আপনারা এই ব্রিজটা দেখে সামনে দেখবেন এই যে এখানে তেঁতুল গাছ আছে একটা, এদিক দিয়ে ঢুকবেন, এখানে পুকুর, এটা কিন্তু লেক না। এটার পরে যে আরেকটা আছে ওইটা হচ্ছে লেক। এদিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে সোজা গেলেই পেয়ে যাবেন লেক। দুই রাস্তা দিয়ে এই জায়গায় আসা যায়। একদিক হচ্ছে 25 মাইল থেকে দুখালা হয়ে এই লহরিয়া যে আছে রেঞ্জ অফিস, এইখানে আসলেই পেয়ে যাবেন। আর হচ্ছে ওই দিক থেকে ময়মনসিংহ থেকে যদি আসেন তাহলে রসুলপুর থেকে ভিতরে ঢুকবেন, বনের ভিতর দিয়ে যে রাস্তা আছে, একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা দুখালা চলে যাওয়া যায়। তো আমি যে জায়গাটি দেখিয়ে দিলাম, এই রাস্তায় এখানে এসে থামবেন এবং ভিতরে ঢুকে যাবেন, পেয়ে যাবেন এই অসাধারণ একটি লেক। এই লেকটি কিছুদিনের মধ্যেই অতি জনপ্রিয় হয়ে উঠেছে এবং দূর দূরান্ত থেকে এই লেকে অনেক লোকজন আসছে ঘুরতে এবং এখানে গোসল করছে, ছবি উঠছে। আপনিও চাইলে এখানে আসতে পারেন এবং আপনার সুন্দর সময় কাটাতে পারেন। মূলত আসছিলাম আপনাদেরকে লোকেশন ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু এখানকার পানি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, নাইমা পড়ছি। কাপড় চোপড় নিয়ে আসিনি, কিন্তু তারপরে আমি নাইমা পড়ছি। জীবনে সবচাইতে সুন্দর মুহূর্ত যদি কাটাতে চান, চলে আসেন লালপরি লেক। গাইস, এই যে লালপরি লেকের মাঝখানে যে একটা দ্বীপের মতো বনের যে একটা অংশ দেখা যায়, এটার ভিতরে কেউ সাধারণত যায় না। আমি আজকে আপনাদেরকে এখানে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে এই দ্বীপটুকুর ভিতরে কি আছে, মূলত যে কোনো কিছু আছে কিনা রহস্যময়, সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন। এখানে প্রচুর কাটা জমে আছে, খুব সাবধানে দেখে দেখে পা রাখতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে প্রচুর কাটা। একটা পায়ের মধ্যে বিঁধে গেলে তারপর অনেক ব্যথা করবে। এই যে দেখেন, আমি এই দ্বীপটাতে আছি মাঝখানে, দ্বীপের মাঝখানে। খুব ভয়ঙ্কর এবং রহস্যজনক একটি জায়গা। এই যে দেখেন, চতুর্পাশে হচ্ছে লেক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তেমন কিছু নেই, এখানে কিছু গাছপালা, কয়েকটা গজারি গাছ, আর হচ্ছে লতা পাতা। আমি এখন এখান থেকে চলে যাব, এখানে বেশি সময় থাকা যাবে না।